الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا
सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज। न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह আপনারা অনেক কষ্ট করে আসছেন দ্বীনের মহব্বতে, ঠিক না? এই যুবক একটু মাইকের কথাটা শোন, আগামী শোন। এই বেটা ভালো হইতে সময় লাগে না, কপাল করতে 1 সেকেন্ড। একটা আওয়াজ দিচ্ছে ইশারায় কাজ করতো না, আমি সাইডে চলে যাব। মোবাইল বন্ধ করো, কোনো কথা নাই, ইশারায় কথা কাজ করো, কোনো কথা নাই। আল্লাহ তাআলা মজলিসকে কবুল করে নিন। ভাই হালকা করে বাজা, ভলিউম দেন, করে বাজা। সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ করেছে। সংক্ষিপ্ত সময় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো মহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের শুকর যে প্রতিকূল আবহাওয়ার দিনেও আল্লাহ তাআলা কুদরতের হাতে সুযোগ দিয়েছেন কিছু কথা শোনার, বলার। আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড ক্লিয়ার হয়? মিক্সার নাই? গতকালকে বয়ানে বসে খুতবাটা টান দিলাম, এর মধ্যে তুফান। খুতবা শেষ না হতেই এমন তুফান, ঝড়, বাতাস। শেষ পর্যন্ত মানুষের আবদার রক্ষা করেও আর পারা গেল না। সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে গাড়িতে উঠলাম, এরপরে বৃষ্টি। তো আজও এখানে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এটা আপনাদের ইখলাসের পরিচয় আসলে। কারণ শ্রোতাদের দিল ভালো হইলে বক্তাদের কথার মধ্যে বরকত আল্লাহ দান করে। এক বক্তা বয়ান করতেছিলেন, আরে ভাই কথা বলিস না। এক বক্তা বয়ান করতেছিলেন, কোন এক স্টেজে পাশে একজন জবরদস্ত বুজুর্গ বসা, উল্লেখযোগ্য একজন আমাদের দেশের জবরদস্ত এক বুজুর্গ। তো বয়ান চলতেছে এত সুন্দর, বয়ানের মাঝে গিয়ে বয়ানের হালাত কেমন যেন কিয়ামতের মাঠের মতো হয়ে যাচ্ছে। তো ওই হযরত যিনি বুজুর্গ স্টেজে হাজির, তিনি বললেন বক্তাকে যে বয়ান থামাও। তার বয়স অনেক ছোট। থামায়া মাইক নিয়ে বললেন শ্রোতাদেরকে যে আমি রুহানিয়াতের তাওয়াজ্জু এই বক্তাকে দিয়ে দিলাম। বক্তা বয়ান শুরু করলাম। এবার বয়ান শুরু করিয়া এখন লাইন ছাড়া বেলাইনে চলে। কিছুক্ষণ বয়ান করতে গিয়ে আটকায় গেল, খুব খেয়াল করেন। এবার হযরত আবার বয়ান থামায় দিলেন।
থামায় বললেন, শ্রোতাদেরকে বললেন, আমি যে খেলাফত বা তাওয়াজ্জু দিয়েছিলাম এটা আমি ফিরায় নিয়ে নিলাম। খেয়াল করেননি? আমি যে খেলাফত দিছি রুহানিয়াতের, এটা কি নিলাম? আপনারা প্রশ্ন করবেন কারণটা কি? আপনি বয়ান থামায় দিলেন, আবার ফিরায় নেন, কারণ কি? কারণটা হলো, উনি যখন প্রথম অংশে বয়ান করতেছিলেন তখন আমি দেখলাম তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূরের বরকত দেখা যাচ্ছিল। মনে করছিলাম এটা তার আমলের রুহানিয়াতের কোন মুজাহাদা মুরাকাবার এই তৈরি করা। খেলাফত দেওয়ার পরে দেখলাম যে তার বয়ান যখন ভিন্ন দিকে যাচ্ছে, আসলে মূলত এই রুহানিয়াতের তাওয়াজ্জু বা আলোটা আল্লাহ তাআলা যেটা আছে তার চেহারায়, এটা তার নিজস্ব না। ময়দানের মধ্যে এক বুজুর্গ বসা, ওই ময়দানের বুজুর্গদের মধ্য থেকে শ্রোতাদের একজন রুহানি নজর পড়ছে তার দিকে, ফোকাস লাগছে। ওই চেহারার ফোকাসটা ওর নিজের না, ফোকাসটা শ্রোতাদের এক বুজুর্গ। অতএব দেখলাম যে এখন আর তার ভিতরে সেই অবস্থা নাই, আমি ফিরাই নিলাম। বড় কঠিন ব্যাপার। উজানির ঘটনা শুনছি, ওই সেই গম্বুজ যেখানে বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাঘকে বললেন যে বাচ্চা নিয়ে চলে যাও, এখানে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বনি আদম বাসস্থান গড়ছে, এখানে থাকবে। সেই গম্বুজ আজও আছে মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে। এখন বড় মসজিদ। তো এক সময় ওই মসজিদে ক্লাস চলতেছিল, হাদিস পড়াচ্ছেন এক মুহাদ্দিস সাহেব। তো হাদিস পড়াচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এভাবে চলছে। তো ছাত্ররা তো সামনে আছেই, এলাকার কিছু মুরব্বি, দামি দামি মুরব্বি, কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এর রুহানি সন্তান। তো হাদিস পড়াচ্ছেন লাগাতার। এক পর্যায়ে গিয়া এলাকার মুরব্বিদের একজন, আলেম না আওয়াম, সে বলে, এই মুহাদ্দিস সাহেব হুজুর হাদিস পড়ানো বন্ধ করে, পেছন থেকে বন্ধ করবে। কি ব্যাপার? বলে, আপনি যে এখন হাদিসটা শুনাইলেন, এটা হাদিস কিনা সহিহ কিনা একটু দেখেন তো, খেয়াল করেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এলাকার আওয়াম, আলেম না, সে কিভাবে বুঝলো এটা হাদিসের রাবি বর্ণনাকারীদের কোন সমস্যা আছে কিনা? আশ্চর্য। মুহাদ্দিস সাহেব বললেন, আপনি বুঝলেন কি করে? হ্যাঁ, নওয়াব আলী দরবেশ, মাশাআল্লাহ। পরে বলতেছে যে আপনি যতক্ষণ হাদিস পড়াচ্ছিলেন আমি তাকায় দেখছিলাম একটা নূরের আলো আপনার মাথার উপর। যখন দেখলাম এই হাদিসটা পড়াচ্ছিলেন তখন ওই আলোটা নাই, বুঝে নিলাম যে আসলে এই হাদিসের বর্ণনাকারীর তুলনায় কিছু সমস্যা থাকতে পারে, নাহলে আলোটা থাকবে না কেন? আমি বলতেছি, কেউ দিলের থেকে শুনতেছেন, কেউ ভাবতেছেন এটা কিভাবে সম্ভব, ভাবতেছেন, আর কেউ ভাবা ছাড়াই বলতেছেন। এ সমস্ত কথা বলিয়েই তো এরা মুশরিকের দরজায় চলে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মাগরিবের নামাজের পরেই আলোচনার কথা, যেহেতু রাস্তাঘাটের অবস্থা যথেষ্ট পরিমাণ যানজটে, আবার আমার প্রোগ্রাম আরেক জায়গায় গিয়ে ধরতে হবে, তো ইজ্জত যেন নষ্ট না হয়। কারণ একজন টুপিওয়ালা আলেমের
কিছু ত্রুটি প্রকাশ পাওয়ার দিনের উপরেই একটা আঘাত লাগা, কথা বুঝেন নাই? সেদিকে লক্ষ্য রেখে আমি খুব সংক্ষিপ্ত, যেহেতু হাজিরা দিলাম, দাওয়াতকারীরাও মিথ্যাবাদী নন, আমরা বক্তারাও মিথ্যাবাদী নয়, এটা প্রমাণের জন্য কিছু কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ ওখানে চলে যাবো, তাও বহুত দূর। ওখানে গিয়েও যেন আমি লজ্জিত হতে না হয়। তো লম্বা চওড়া বয়ান, অনেক লোক রয়েছে, এগুলো মাকসাদ না, মাকবুলিয়াত মাকসাদ। আল্লাহ আমাকে কবুল করলেন কিনা, তওবা করার সুযোগ দিলেন কিনা, চোখে পানি আসলো কিনা, গুনাহ ছাড়ার মতো দিল তৈরি হলো কিনা। আর দিল তৈরি করার যে বয়ান, আপনাদের কলিজার টুকরা বন্ধুবর, বড় ভাই, আপনাদের স্টেজে দীর্ঘ টাইম বয়ান করেছেন বাদাল মাগরিব থেকে, যে বয়ান শুনলে বডির নয় রুহের কিছু খোরাক পাওয়া যায়। আর এই যাদের রুহের খোরাকের দরকার, এরা তখন খুব খুশি হয়। আর ওই খুশিটা অনেকে সহ্য করতে পারে না, বিভিন্ন মন্তব্য করে। তো আমাদের উভয়েরই সংযত হওয়া দরকার। আমি আরো কয়েক মাহফিলে বলছি, সংযত হওয়া দরকার। আমি সবসময় বলি, জানি আল্লাহর বান্দারা বয়ানে চিৎকার করে কেন, লাভ দেয় কেন, চরণ নাই লাভ দেয় কেন, চিৎকার করে কেন। তো আমি বললাম, যারা সমালোচনা করে তাদের বলি যে সে লাভ দেখ চিক দেখ, তোমার সমস্যাটা কি? ওই বেচারা লাভ দেখ আর চিক দেখ দিয়া চিৎকার দিয়াও তো সে বেপর্দা হয় নাই, নামাজ বাদ দেয় নাই, পর্দা লঙ্ঘন করে নাই, হারাম খাচ্ছে না, নামাজও করে, পর্দাও করে, হালালও খায়, মা বাবার খেদমত করে। আর চিৎকারটা দেয় কখন? বিড়ি টানার সময়। যখন কোন আমলওয়ালা বান্দা জাহান্নামে বয়ান করে ওদিকে, তখন তার হকুল ইয়াকিনের দরজায় যখন চলে যায়, তখন সে কন্ট্রোল করতে পারে না। উচিত তাদের সমালোচনা না করে দোয়া নেওয়া দরকার, যে ভাই তুমি তো আল্লাহর মহব্বতে অনেক আগায় যাইতেছো, আমি কপাল করা পিছনে পড়ে আছি, আমার জন্য তো দোয়া পাবো। আপনাদেরকেই বয়ান। যারা আমরা এই লাইনে একটু আল্লাহ সুযোগ দিচ্ছেন, কন্ট্রোল করলে অনেক 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 সওয়াব, অনেক সওয়াব। আপনি একটা চিৎকার দিবেন, এটা না দিয়ে যদি কন্ট্রোল করতে পারেন, দিলে যেই বরকত পাবেন, না দিয়ে কন্ট্রোল করলে তার থেকে 1000 গুণ বরকত বেশি পাবেন। আল্লাহ না করুন, যদি মানুষকে দেখানোর জন্য ইচ্ছা করে এরকম দিলের মধ্যে কিছু রিয়া আসে, তাহলে 7000 বছর জাহান্নাম, কবিরা গুনাহ। অনেক আল্লাহর বান্দা, আমি তো ওই ফ্যাক্টরির সন্তান, উজানি চরমনাই, ওই ফ্যাক্টরির সন্তান, একেবারে হাকিকত কিছু বুঝি না, ব্যাপারটা এমন না। কত লাভ দিয়ে মান্দার গাছে উঠে না কেন, খেজুর গাছে উঠে না কেন? আমি বরগুনার দুই সাহেব মরহুম আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার মাদ্রাসায় একেবারে বাচ্চা থেকে লেখাপড়া করছে, সচক্ষে তাকায় দেখছি। যখন জাহান্নামের বয়ান তিনি শুরু করলেন, এক আল্লাহর আশিক চিৎকার দিয়ে খেজুর গাছে উঠে গেছে। আমি তখন ওখানে ছাত্র, আমরা মাদ্রাসার বারান্দায় বসা, কারণ আমরা চেষ্টা করতেছি, ও এত উপরে গেছে যে কাটা গেট করে আমরা যেতে পারি না। ওখানে লাফায় আল্লাহ আল্লাহ জিকির করে। শেষ পর্যন্ত খেজুর গাছের যত ডালপালা সব খের ফেটার মতো নরম হয়ে গেছে সব। এক পর্যায়ে জিকির শেষ, বয়ান শেষ, ও পড়ে গেল। আমরা ধরে নামাই নাই, তাকায় দেখলাম যে খেজুর গাছের একটা পাতাও নাই, ডালাও নাই, আর একটা কাটাও তার মধ্যে ঢুকে নেই।
হাকিকত। চেষ্টা করবেন কন্ট্রোল করা, বরকত বেশি। আপনাদের তো বরকত দরকার, পারেন না, আল্লাহকে বলেন আল্লাহ কন্ট্রোল করার তৌফিক দান করেন। আল্লাহকে বলেন না কেন? এমন কাজ যেন না হয় যে দিনের উপরে কেউ ইশকাল করা, প্রশ্ন করার সুযোগ পায়। চেষ্টা করবো ওই রাস্তা বন্ধ রাখা। মনে করেন আমি বয়ান করতেছি, আপনি যদি এই হাজার হাজার মানুষ এই বাগানের ভিতরে সাপ থাকার ভয়, জঙ্গল, একা একা দিনে কেউ এখানে আসতে ভয় পাইব, আশেপাশে জঙ্গল, এখানে সব আল্লাহর বান্দা, হাজার হাজার যুবক যারা গান শোনার ভালো এরা আছে। আপনি যদি বয়ানের একটা কেমন মাইক লিয়ে দৌড় দেন, আপনি না রুহানিয়তের পাওয়ারে কন্ট্রোল করতে পারেন না, বুঝবেন না, এই মানুষের তো ক্ষতি হয়ে গেল। এদিকে নিজেকে একটু বুঝান না, আল্লাহর কাছে বলেন দিল থেকে একা একা কন্ট্রোল করেন। আর এগুলো কিন্তু অতিরঞ্জিত। খবরদার, এক জায়গায় বয়ান করতেছে, আমার টুপি লয়ে দৌড়ে গেছি, এটা আদব না, উচিত না। খুব খেয়াল রাখি, আল্লাহ উভয়কেই সংযত হওয়ার তৌফিক দান করুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের ভয় অন্তরে ঢুকাও যেদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। ওই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিন সকলকেই দাঁড়ায় হিসাব দিতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কে কার দায়িত্বশীল নবী বিস্তারিত বললেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে নাই, মেয়ে নাই, থাকলে ছেলের দায়িত্ব আমার, ছেলেও নাই, মেয়ে নাই, স্ত্রী নেই, কেউ নেই, আমি একা। নবী বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, তোমার বডির জন্য তুমি দায়িত্বশীল। দুইটা হাত আমি আল্লাহ যে কাজের জন্য বানাইছি, ওই ডিউটি হাত করলো কিনা জবাব দিতে হবে তোমার। জবান আল্লাহ আমি যে ডিউটি করার জন্য বানাইলাম, ওই জবান সে ডিউটি করলো কিনা জবাব দিতে হবে তোমার। চোখ দুইটা যে ডিউটি পালনের জন্য সৃষ্টি করেছি, এই চোখ দুইটা তোমার, সেই ডিউটি করলো কিনা জবাব দিতে হবে তোমার। অতএব নিজের হিসাব মিলান, সময় কিন্তু বেশি নাই। এত ঝামেলা, এত বন্যা, এত আগুন, কত প্রাণ চলে যাচ্ছে অকাতর। একটু চিন্তা করেন, দুনিয়ার জন্য তো অনেক কিছু করলেন, কবরে যাওয়ার জন্য কি কামাই করলেন, কি হিসাব নেবেন আল্লাহর দরবারে? আপনার আমল তো, আমার আমল তো আমলই না। যাদের আমলটা স্কেল হয়ে গেল জাতির জন্য, তারাও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। এত কান্না কাঁদলেন, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন দুনিয়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস করেন সারাটা জিন্দেগি তাদের কান্নার আওয়াজ। কারণটা কি? আল্লাহ দরবারে হিসাব দেওয়ার ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম। আল্লাহ তাআলা স্কেল দিয়া দিলেন, মানুষ তুমি স্কেল দিয়া নিজেকে নির্ণয় করে নাও তুমি কোন লাইনে চলতেছো। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, তাও বিবরণ দিয়েছেন। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও বিস্তারিত বলে দিলেন।
আল্লাহ বলেন জান্নাতুল মাওয়া, শান্তির ঠিকানা তাদের জন্য যারা দুইটা সতর্কবাণী পালন করে চলবে। এক নাম্বার, আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। দুই নাম্বারে এই ভয় জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় নিবে। আল্লাহ বলেন আমি কুদরতি জিম্মায় তোমাকে শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া দিয়ে দেব। কি বুঝলাম? যারা আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় করে গুনাহ ছাড়বে তারা জান্নাত পাবে। ফলাফল কি? যারা গুনাহগার তারা জান্নাত পাবে না। যারা গুনাহগার পাবে না, কোথায় যাবে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। এখন জান্নাত কেমন আর জাহান্নাম কেমন? মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন শান্তির ঘর, জবান দিয়ে বলা লাগবে না, মনের কল্পনা সাগরে ডুব দিলেই সবকিছু পেয়ে যাবে। জাহান্নাম কেমন? আল্লাহ তাও বলেছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও তত বড়। আল্লাহ যত বড় তার দয়া তত বড়, তার রাগও তত বড়। কেমন দয়া? বলে দুনিয়ার জমিনে তাকায় দেখ, মুমিনেরা যেই রাস্তায় চলে বেঈমানও সেই রাস্তায় চলে, বাধা দিলাম না। মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানেরাও খায়, বাধা নাই। মুমিনেরা যেই গাছের ফল খায় বেঈমানেরাও খায়, বাধা দেওয়া হয় না। এরে বান্দা, হাজারো অন্যায় বেঈমানেরা করার পরে আমি আল্লাহ পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, বরং প্রতি রাত্রে গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে সে আমার বান্দাদের ডাকি, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাকার মতো ডাক দে, আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমারে কই তালাশ করো, আমি আল্লাহ তো তোর খুবই নিকটে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুই কোথায় তাকায় দেখো আমি আল্লাহকে, তুই তোর ভিতরে তাকা। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই নিজের মধ্যে তাকায় দেখ আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ। فأينما تولوا فثم وجه الله, বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই দেখবি আল্লাহর কুদরতের ঘ্রাণ। এই যে কণ্ঠের আওয়াজ, হাজার লাখো কথা বের হচ্ছে আমার জবান থেকে, দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত ৬০-৭০ বছর বয়সে কত কথা সাপ্লাই দিল জিহ্বায়। এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? মেশিনের তৈল কে দেয়? পেট্রোল, অকটেন কে দেয়? এই কথাগুলো আমার বডি দিয়া সব তন্ন বিচ্ছিন্ন করে কেটে কেটে টুকরা করে দেখো একটা কথাও বের করে দেয় বা পাবা না। কিন্তু বসায় দিছো 2 ঘন্টা 3 ঘন্টা অনর্গল কথা বের হচ্ছে, একটার পরে একটা, সিরিয়াল একটার পর একটা বের হচ্ছে, একটা কথা ভুলও বের হচ্ছে না। কারণ এই পুরা বয়ানে একটা কথা যদি ভুল হয়ে যায় আমার জিন্দেগির কামাই রুজি মুহাব্বত আর সুনাম সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার কুদরত
আল্লাহ তাআলা বলেন নিজের দিকে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাবি আওয়াজের ভেতরে। হিচে কাসবার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আমি আল্লাহ কোন লাহান নাই, কোন ঘ্রাণ নাই, কোন রং নাই, কোন আকৃতি নাই। বলে তো আল্লাহ কেমন? এটা অনুভব করার জিনিস, বুঝানোর কোন ব্যাপার না। তু দিল মে তু আতা है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। ও আল্লাহ তুমি কেমন জানি না, তবে আল্লাহ তুমি আছো এটা আমার দিলের মধ্যে ইয়াকিন হয়ে আছে। তুমি কেমন আমার জানার দরকার নাই, তোমাকে আমার পাওয়া দরকার, তোমার মহব্বত আমার পাওয়া দরকার। আল্লাহর বান্দিরা বেআ বাসরিয়া দৌড়াচ্ছে, এক হাতে পানি আর আগুন নিয়ে দৌড়ায়। এক মৌলবী বয়ান করে জান্নাত এমন জাহান্নাম এমন, বলে মৌলবী বয়ান বন্ধ করো। জান্নাত আর জাহান্নামের বয়ান করে লাভ নাই, কারণ আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমি চাই জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জান্নাত পাবে নেক আমলওয়ালা, জাহান্নামে যাবে যারা গুনাহগার। এবার নিজে একটা কাগজ কলম নিয়ে বাসায় গিয়ে 5 মিনিট বসে হিসাব করো, জীবনে কয়টা নেক আমল করেছো, কয়টা গুনাহের কাজ করেছো। দাড়ি নাই গুনাহ, বেপরদা করাছো, চলতেছে গুনাহ। আঙ্গুলের নখগুলো আয়নার সামনে ধরে দেখো মদিনার তরিকা আছে না নাই। যদি দেখো মদিনার তরিকা নাই, তুমি গুনাহ করতেছো। মদিনার তরিকায় চুল না কাটিয়া ক্রিকেটারদের গোলামি হয়ে যারা চুল কাটছো, তুমি নিশ্চিত হয়ে নাও তুমি গুনার ভেতরে আছো। আল্লাহর ওয়াদা যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম। তুমি জাহান্নামে যাবা কি যাবা না জানি না, তবে জাহান্নামের পথে চলতেছো, এটা হলো কোরআনের দলিল। এরে আল্লাহর বান্দা, সুদ খাচ্ছ, বেপরদায় চলতেছো, তুমি জাহান্নামের পথে আছো গুনার কারণে। এই জাহান্নামের থেকে যদি বাঁচতে চাও, বাঁচার একটাই পথ, তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। সাহাবায়ে কেরামরা এই জাহান্নামের ভয় যখন অন্তরে ঢুকলো, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, আল্লাহর মহব্বত নিয়ে ভোর রাত উঠিয়া কান্না করে, আল্লাহ আমাকে মাফ করলেন কিনা। এরে নবীর উম্মতের দল, অহংকার করার কোন সুযোগ নাই। অহংকার করলেও জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ না করুন হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যাই, আপনাদের কারো কাছে কোনো প্রশ্নের জবাব চাওয়া হবে না, কিন্তু ভালো করে লিখে নাও। আল্লাহর শপথ করে বলি, আল্লাহ না করুন যদি আপনাদের ছেলে মেয়ে স্ত্রী বিপদে পড়ে যায় হাসরের ময়দানে, আপনি স্বামী হিসাবে জবাব না দিয়া আল্লাহর জান্নাতে কদম দিতে পারবেন না। আপনার ছেলে মেয়ে যদি বিপদে পড়ে যায়, আল্লাহর শপথ করে বলি 13-12 যদি হজ করেন, 10 তলা মাদ্রাসা করেন, কোটি কোটি টাকা দান করেন, ছেলে মেয়ের হিসাবের জন্য কাজ করায় দাঁড়ায় বাবা হিসাবে জবাব দিতে হবে। অতএব আমার চিন্তা না করে আপনি আপনার চিন্তা করুন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে শুধু নিজে বাঁচো না, না আহালকেও বাঁচাও, সন্তানেরও বাঁচাও। দুনিয়াতে তাকায় দেখো, সন্তানের অপরাধে বাবার হাতে হ্যান্ডকাফ। সন্তান অন্যায় করেছে, মাকে জেলখানায় নিয়ে যায়। অন্যায় করেছে সন্তান, পুলিশ এসে বাবার হাতে হ্যান্ডকাফ লাগায়। দুনিয়াতে যদি এমন অবস্থা হয়, তো হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ তাআলা সেদিন তো রাগান্বিত হবেন। দুনিয়াতে ছিল রহমান,
ওই দিন আল্লাহ তাআলা আলাদাভাবে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, এই জমিন হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহ তাআলার বিচারালয়, আদালত। ওই সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই বিচারপতি। আল্লাহ তাআলার আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, চতুর্থ আসমানে লাগানো। আল্লাহর নবী বলেন, একটা মুখ জমিনে দেওয়া, এই তাপ জমিনে আসে ডাইরেক্ট না, 70,000 ফেরেশতারা তাপ কমানোর ঠান্ডা পানি দেয়। হাসরের ময়দান এমন কঠিন হয়ে যাবে, আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে যখন আওয়াজটা দিবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবেন, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ঘুরাইয়া সব তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। ওরে জাহান্নাম বলবে, রে মাওলা, গুনাহগার গুলো সব আমাকে দাও, গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ভেতরে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ গুনাহগারদের বিচার শেষ করিয়া তোর পেটের মধ্যে ঢুকায় দিতেছি। জাহান্নামের আওয়াজ কেমন রাগান্বিত হবেন আল্লাহ। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে নাফসি নাফসি বলে কান্না করা শুরু করবেন। সন্তান একটা নেকের জন্য মায়ের কাছে যাবে, মা আমাকে একটা নেক দাও। মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল কি ছিল না আমি জানি না, তবে যদি থাকে তাও মেনে নিলাম, কিন্তু তুই যে আমার সন্তান আমি বিশ্বাস করি না। মা একটা নেকের টানে সন্তানের কাছে গিয়ে বলবে, একটা নেক দাও, না হয় আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে। সন্তান বলবে, আমি তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, কথা সত্য, তবে তুমি যে আমার মা আমি কখনো তা বিশ্বাস করতে পারি না। ওই সময় মা কান্না করতে করতে চোখে পানি নাই, রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন আবার একটা আওয়াজ দিবেন, এ নেককার যারা তোরা আমি মাওলার আশিক পাবো, আজকে তোদেরকে সূর্যের তাপের কষ্ট দিব না। আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাইতে পারো না, খানা খাইতে পারো না, নামাজে পাগল হয়ে গেলি, ভোর রাতে আল্লাহকে ডাকছো, টুপি মাথায় দিছো, কত গালাগালি শুনছো, তারপরে টুপি ছাড়ো নাই, নামাজ ছাড়ো নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে গিয়া দৌড়াইছো, মাঝে মাঝে উজানির ময়দানে, মাঝে মাঝে চরমনাইর ময়দানে, মাঝে মাঝে টঙ্গির ময়দানে আল্লাহকে তালাশ করছো। খানার দিকে তাকাও নাই, ঘুমের দিকে তাকাও নাই। আজকে আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই এত মুজাহাদা মোরাকাবা করলি, কত রাতের বেলা কান্না করেছো। আমি আল্লাহ আজকে তোদেরকে সূর্যের তাপ লাগতে দিব না। আয় নেক আমলওয়ালারা, আয় আমার ডান পাশে নূরের তৈরি আরশে আযীম, ওই আরশে আযীমের মধ্যে গিয়ে আশ্রয় নেবে। আরশে আযীমের মধ্যে গিয়ে আশ্রয় নাও। আর গুনাহগার গুলোকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, তোরা আলাদা হয়ে যা, নেককারদের থেকে আলাদা হয়ে যা। গুনাহগারেরা জাহান্নামের ভয়ে, সূর্যের ভয়ে আলাদা হবে না। আল্লাহ তখন কুদরতি হাত দিয়া বাছনি শুরু করবেন। আল্লাহ যখন হাত দিয়া কুদরতি ভাবে আক্রমণ, হাত দিয়া যখন আঘাত করবেন, গুনাহগার গুলো তুলার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের পথে পড়ে যাবে। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম
দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমি আমি আল্লাহকে মানি নাই। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের কথা শুনলে চোখের পানি ছেড়ে কান্না করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। তাকাতে ছোট ছোট বাচ্চার চোখে পানি, আজকে গুনার কারণে দিলটা সস্তা, চোখে পানিও নাই। আল্লাহর কাছে কান্নার বাহানা করো আর বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো মালিক। গুনার কারণে বেজার হয়ে দাঁড়াইয়া দিও না। আল্লাহ তুমি গুনাহ মাফ করে কান্নাওয়ালা চক্ষু দান করো রে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, গুনাহগারেরা আলাদা হয়ে যাও, ইনসাফের বিচার করবো আমি আল্লাহ। আল্লাহ আবার করবেন, গুনাহগারদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতটা রেডি করতে বলো, আল্লাহ তাআলা যখন বাম হাতটা রেডি করার আদেশ দিবেন, অপর দিক দিয়ে বলবেন, ফেরেশতার সোজা বাম হাতে আমলনামা দেওয়া হবে না। এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, বুকের মাঝে ছিদ্র বানায় বাম হাতটা ঢুকাইয়া দাও, পিঠের থেকে হাতটা বের করিয়া ছিদ্র বানায় যখন হাতটা পিঠের থেকে বের করা হবে, আল্লাহ পেছনে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ জাহান্নামের আসামি গুনাহগার ফরিয়াদ, কোথায় কোন দিন কি অন্যায় করেছো, গুনাহ করেছো, তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ আমলনামা পেছনে চোখ সামনে কেমনে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত মেজাজ নিয়ে বলবে, এই বান্দার ঘাটটা ধরিয়া মোচড় দিয়ে পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরে মোচড় দিয়ে পেছন দিকে ফিরাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা, চোখ বন্ধ করে দেখো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা কি পারবা না? দিনের বেলা সূর্যের আলো ছিল গরম, রাতের বেলা সূর্য নাই, তারপরে তো কেন ঘাম আর গরম? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, পায়ে হাত রেখে বলি, আর দাড়িটা কামায়া নবীরে কাটাইও না। বেপরদায় চলিস না রে আল্লাহর গোলাম। আল্লাহওয়ালার কাছে যাও, নিজের আমলকে সুন্দর করো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ থেকে তওবা করার জন্য আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহর কাছে কান্নার তৌফিক চাও। এরে বান্দা, তোমার আগুনের দরকার, আগুন যেখানে আছে সেখানে যাও। তোমার ঠান্ডা দরকার, বরফের কাছে যাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। নবী বলেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। বেশি বেশি কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো। যদি কান্না করো, না করলে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামে যদি গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়েই থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। অতএব আল্লাহর কাছে কান্না করো, যদি কান্না না আসে দেখো কার চোখে পানি। পারলে হাতটা বাড়া দোয়া না, আর বলো, রে কান্নাওয়ালা ভাই, আমার জন্য একটু দোয়া করো। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখো, তোমার বান্দারা জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে। আল্লাহ, একটু কি দয়ার নজর হবে না? আয় আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আয় আল্লাহ, কাউকে জাহান্নামী বানায় ফিরে দিও না রে মালিক। গুনাহমুক্ত জীবন দান করো আল্লাহ। আমাদের তওবা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين والله تكلمني ومن الحرام ওলামায়ে কেরামের চোখে পানি যুবকের চোখে পানি ছোট ছোট বাচ্চাদের চোখে পানি আমার কলিজার টুকরা যুবকের চোখে পানির মালিক আল্লাহ আপনার কি মায়া হবে না কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় কবরের আযাব থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ দুনিয়াতে কেউ যদি একটা তাদের বাড়িতে শাস্তি করতে পারি আল্লাহ জাহান্নামের আগুন কিভাবে শাস্তি করবো রে করিয়া বলাইছি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আপনি কারো মোনাজাত খালি ফিরাইয়া দিয়েন রে আল্লাহ আল্লাহ সকলের আমিন কবুল করে দেন আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ আল্লাহ সর্বোচ্চ ইজ্জতের মাকাম দান করেন আল্লাহ ইখলাস দ্বারা সিনে করে ভরপুর দান করেন আল্লাহ রুহানিয়াতের শক্তি বাড়ায় দেন আল্লাহ জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ গুনাহ করেছি জাহান্নামী হয়ে যাইতেছি রে আল্লাহ গুনাহ দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির মহব্বতে সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন মা বোনদের আবেদা পরদানিশি বানায় দেন আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন যুবকদের আমিন কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সবাইকে আপনার দিনের খাদেম বানায় দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কে যেন মা বাবা হারাইয়াতি কার যেন মা নাই কার বাবা নাই কে যেন ভাই হারা কে বোন হারা অসহায়ের মতো দোয়া করতেছে আল্লাহ আল্লাহ যারা মা বাবা হারা এতিমের মতো হাত তুলেছে মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন কোরআন হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আওয়াজের ভেতরে রুহানিয়াত ইখলাস বাড়ায় দেন আল্লাহ স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ এ মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন সবার সিনার ভিতরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ হেদায়েতের নূর দান করেন আল্লাহ আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ শয়তান ও নফসের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ
দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের হাতে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির মহব্বতে মোনাজাত কবুল করে নেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। দেশের প্রত্যেকটা নাগরিকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ সবার মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 برحمتك يا أرحم الراحمين.